10টা না 5টা না, একটা মাত্র ভাই, তো তার আবদার ছিল আজকে তাকে চিকেন বিরিয়ানি করে খাওয়ানোর। তো তার আবদারই কিন্তু চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো আমি কিভাবে রান্না করি সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন চিকেন বিরিয়ানিটা কত সুন্দর এবং কতটা ভালো হয়েছিল। তো আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো এখানে কিন্তু আগেই আমি যে চালটা ছিল সেটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। তো এটা ছিল বাসমতি চাল আর কি, ইন্ডিয়ান যেটা সেটা। তো এই চালটাকে ভালোভাবে ধুয়ে এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেব। তো গরম পানির মধ্যে কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম তেল, লবণ, তারপর শাহি জিরা, একটা তেজপাতা। তো শাহি জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হয় আর কি, গ্রানটাও ভালো আসে। তো 80% হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিলাম। দেখেন কতটা জর্জরা হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জর্জরা হয়ে যাবে, তার জন্য ফ্যানের নিচেই রাখলাম আর কি, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নেব। তার জন্য এখানে জয়ফল, জয়িত্রী, তারপর গোলমরিচের গুঁড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপর লবণ, টক দই, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব রাঁধুনির মশলার যে একটা বিরিয়ানি প্যাকেট থাকে, তো সেই মশলার থেকে অর্ধেকটা পরিমাণের মশলা দিব আমি এখানে আর কি। তো এখানে আলাদা আর কোনো মশলা দেব না, যে যে মশলা দিয়েছিলাম সেগুলোই দিয়েই আপনারা রান্না করে একবার হলো দেখবেন, এটা খেতে খুবই মজা হয়। তো মাংসটা কিন্তু মেখে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে এখন চলে আসলাম মূল রান্নায়। তো এখানে পেঁয়াজ আর গরম মশলা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু শাহি জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর কি। তো এখন আবার অল্প অল্প করে সব মশলা আমি দিয়ে দেব। মাংসের মধ্যে কিন্তু মশলা দিয়েছিলাম, অল্প অল্প দিয়েছিলাম, আমি আবারও এখানে কষানোর মধ্যে দেব। তার জন্য এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, তার জন্য আমি এভাবে রান্না করতেছি। তো আপনারা কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এভাবে রান্না করলেই খেতে ভালো লাগে এবং রান স্বাদ সব কিছুই মনেই ঠিক থাকে আর কি। তো যাই হোক, এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তো আগে থেকে মেখে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব। এটা যেহেতু ব্রয়লার মুরগি, আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংস থেকে যতটুকু পানি উঠে আসবে তো সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এবং আমি এটা যেহেতু দমে রেখে রান্না করব তো সেখানেও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা, তার জন্য পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জর্দার রং দিয়ে আগে থেকে মেখে রাখা কিছুটা আলু। তো আলুটা দিয়ে কিন্তু আবারও মাংসর সাথে আমি ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নেব। তো এখান থেকে অল্প কিছু মাংস আমি উঠিয়ে রেখে দেব, কারণ 2 লেয়ার করে আমি দেব রাইসটা মাংসটা, তার জন্য। তো প্রথমে যেটা ছিল সেটার উপরে কিন্তু কিছুটা পরিমাণে রাইস দিয়ে আমি আবারও যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তার উপর দিয়ে আবারও যে রাইসটা বাকি ছিল সেটা দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আমি বিরিয়ানির মশলা, তারপর ফুড কালার, তারপর দিয়ে দেব কেওড়া জল, ঘি, তারপর গরম দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দুধটাও দিয়ে দেব। তো বেশ, বিরিয়ানির মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিটের মতন দমে রাখলেই কিন্তু বিরিয়ানি এটা রান্না করা হয়ে যাবে। তো এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় আর কি। তো ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জর্জরা হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই ছিল ছোটো বের আবদার, তাকে চিকেন বিরিয়ানি রান্না করার। তো তার আবদারই কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো খেতেও অনেক মজা হয়েছিল, সেও খেয়ে অনেক প্রশংসা করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা বলে যাবেন।